নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ইঁচড়ের রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইঁচড়ের কোফতা কারি রেসিপি। বড় থেকে বাচ্চারা সবাই খেতে ভীষণ পছন্দ করবে। বাচ্চারা সবজি খেতে মোটেই পছন্দ করে না, কিন্তু ইঁচড়ে এরকম কোফতা বানিয়ে দিলে ওরা শুধু শুধু এরকম কোফতাগুলোই খেয়ে নেবে। এতই সুস্বাদু হয় এই ইঁচড়ের কোফতাগুলি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ইঁচড়ের কোফতা রেসিপি বানানোর জন্য কেটে রাখা ইঁচড় আমি প্রথমে সেদ্ধ করে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে। ইঁচড়ের আমি এখানে কোফতা বানাবো, তার জন্য একটু বড় সাইজেই আমি কেটে নিয়েছি। একটা হুইসেল দিয়ে এখন সেদ্ধ করে নেব। ইঁচড়গুলো কচি ছিল, তার জন্য এখানে আমি একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ইঁচড়গুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ইঁচড়ের জলটা ঝরিয়ে নেব। জলটা এখানে ঝরানো হয়ে গেছে। এখন আমি ইঁচড়ের কোফতা বানানোর জন্য এই সেদ্ধ করে রাখা ইঁচড়গুলিকে এখানে গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, এই ছোট গ্রেটারই ছিল, তার জন্য যতটা হয়েছে সম্ভব ততটাই আমি গ্রেট করে নিয়েছি। বড় গ্রেটার আমার কাছে নেই, তার জন্য একটু গ্রেট করার সময় একটু সমস্যা হয়েছিল, কিন্তু যতটা সম্ভব আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর ইঁচড়ের বিচির উপরের অংশটা এখানে আমি ফেলে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ইঁচড় আমি এখানে গ্রেট করে নিয়েছি। সেদ্ধ করে রাখা এখানে আমি ইঁচড় গ্রেট করে নিয়েছি। এখন ইঁচড়ের কোফতা বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতন বেসন, সামান্য পরিমাণে হলুদ, জিরে পাউডার, ধনিয়া পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণে গরম মশলা, আর 2 চামচের মতন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখন জল ছাড়াই এটাকে আমি আলতো হাতে মেখে নেব। সুন্দরভাবে এখানে সবকিছু আমি আলতো হাতে মেখে নিয়েছি জল ছাড়াই। এখন কোফতাগুলি আমি তৈরি করে নেব। আমি এরকম করে সাইজে কোফতাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন কোফতাগুলো তৈরি করে নিতে পারেন। এখানে আমি কোফতাগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেলটা প্রথমে ভালো করে এখানে আমি গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি একটা কোফতা দিয়ে দেখে নেব, যদি কোফতাটা ফেটে না যায় তাহলে আমি বাদবাকি কোফতাও দিয়ে দেব। এক এক করে কোফতা আমি এখানে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে কোফতাগুলো দেওয়ার সাথে সাথে আমি নাড়াচাড়া করিনি। 3 থেকে 4 মিনিট পরে কোফতাগুলো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি কোফতাগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। আর 2 ব্যাচে আমি কোফতাগুলো এখানে ফ্রাই করেছিলাম। যখন এক পিঠ লাল হয়ে যাবে তখন আমি উল্টে দেব। আর একটা পিঠও আমি সুন্দরভাবে ভেজে নেব। কোফতাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 2 পিঠই আমি সুন্দরভাবে কোফতাগুলো এখানে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। কোফতাগুলি জানেন এত সুন্দর হয়েছিল, একটা আমি খেয়ে টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো হয়েছিল কোফতাগুলি খেতে। কোফতা ভাজা তেলের ভিতরে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেবো এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি সুন্দরভাবে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা আর রসুন আমি এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। ওই 2-3 মিনিটের মতন এখানে আমি ভেজে নেব। সুন্দরভাবে এখানে আমি ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অ্যাড করলে কালারটা সুন্দর আসবে।
চিনিটা অ্যাড করে আরেকবার মিশিয়ে দিচ্ছি সবকিছু। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করেছি জিরে পাউডার, ধনে পাউডার, গুঁড়ো লঙ্কা, হলুদ। সামান্য পরিমাণে জল দিয়ে গুলে অ্যাড করে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা টমেটো। এখন সবকিছু এখানে আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন জল, আর দিয়ে দিচ্ছি কাঁচা চিরা লঙ্কা। আরেকবার সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্রেভিটা এখানে সুন্দরভাবে ফুটে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা, সামান্য পরিমাণে ঘি। এখন অ্যাড করে দিচ্ছি কোফতা। ইঁচড়ে কোফতা অ্যাড করার পরে গ্রেভির সঙ্গে আমি আরেকবার সবকিছু ভালো করে মিশিয়ে দেব, আর 5 মিনিটের জন্য গ্যাসের উপরে রেখে জাল করে নেব। তাহলে একদম রেডি আমাদের ইঁচড়ের কোফতা কারির রেসিপি। বন্ধুরা, প্রথমবার আমি এই ইঁচড়ের কোফতা কারির রেসিপি ট্রাই করেছিলাম। আমি ভাবতেও পারিনি কি এতটাই টেস্টি হবে। সত্যি বন্ধুরা, এই ইঁচড়ের কোফতা কারির রেসিপি খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আপনাদের সঙ্গেও এই রেসিপিটাই শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।